আজ থেকে ৫ বছর আগে আলো হাতে শিক্ষার দ্বার উন্মোচন করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গড়ে ওঠা এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্যারামাউন্ট মডেল স্কুল। সত্য, সুন্দর, সাম্য শিক্ষা মূল মন্ত্রে ২০২০ সালে স্বমহিমায় প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। দেশপ্রেম, শিক্ষা, গৌরব ও নৈতিকতা, এই ৪ ভিত্তির উপর প্রতিষ্ঠিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আশা করছি আপনারা ধৈর্য সহকারে আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मनं सृजाम्यहम्। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। তোমার
রহমানির রহিম। আজকের প্যারামাউন্ট মডেল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আরও আছেন সম্মানিত অভিভাবকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থী এবং যারা এখানে খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য সার্বিকভাবে পরিশ্রম করে যাচ্ছে আমাদের শিক্ষকগণ, সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও অভিনন্দন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহে সুস্থ মন। প্যারামাউন্ট মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আজিজুল হক রুবেল, উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছোট ছোট ছেলেমেয়েরা যারা এই প্রতিষ্ঠানের প্রাণ। তো আজকে অনেকটা সময় পার হয়ে গেছে, আমি জানি যে 10টা থেকে অনুষ্ঠান শুরু হবে। ছোট ছোট বাচ্চারা কষ্ট করছে, রৌদ্র উঠে গেছে এখন। তো আমি বেশি কথা বলবো না, আপনাদের বিশেষ করে অভিভাবকবৃন্দকে আমি দু একটা কথা বলবো। আমাদের সামনে এখন একটা বড় অ্যালার্মিং বিষয় হচ্ছে মোবাইল ফোন। আপনারা অভিভাবকবৃন্দ যারা আছেন, বাচ্চাদেরকে যদি সুস্থভাবে সুন্দরভাবে গড়ে তুলতে চান, এই মোবাইল ফোনটা যেন ওরা ব্যবহার করতে না পারে কোনো অবস্থাতেই আপনারা সেটা ওদেরকে দিবেন না। এটা ওদের জন্য খুবই একটা আতঙ্কের বিষয়। অনেক বাচ্চা কিন্তু এখন এই মোবাইল ফোন ব্যবহার করে অটিস্টিক হয়ে যাচ্ছে, এটা আপনারা জানেন কিনা? এটা কোনোভাবেই আপনারা দিবেন না। আর একটি বিষয় হচ্ছে, বাচ্চাকে যদি আপনারা সুন্দরভাবে সুস্থভাবে গড়ে তুলতে চান এবং বাচ্চাকে যদি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান, অবশ্যই সবসময় তার খোঁজখবর রাখতে হবে। আমাদের ব্যস্ততা আছে, আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তারা যেন সুন্দরভাবে পড়াশোনা করে, তারা যেন ক্লাসের পড়া যেটা হোমওয়ার্ক যেটা দেওয়া থাকে সেটা সঠিকভাবে করে নিয়ে যায়, সেই সময়টুকু অন্তত আপনার বাচ্চাকে দিতে হবে। এখন বাচ্চা স্কুলে আসলো, স্কুল থেকে গেল বাসায়, একটু খেলাধুলা করলো, সময় পার হয়ে গেল, মোবাইল ফোন দেখলো, টিভি দেখলো, সময় শেষ। এভাবে কিন্তু বাচ্চা সুন্দরভাবে গড়ে উঠবে না। আপনাকে অবশ্যই সময় দিতে হবে। বিশেষ করে মায়েরা যারা আছেন, দেখি বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় দেন, হ্যাঁ, কিন্তু সেই সময়টা প্রপারলি দিতে হবে। শুধু যাওয়া আসার মধ্যে থাকলে হবে না, অবশ্যই বাচ্চাকে তার যে কাজটা সেটা যেন সে সুন্দরভাবে করতে পারে সেটা আপনারা দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা মেধা নিয়ে কথা বলেন যে আমার এই বাচ্চাটা মেধাবী, এটা মেধাবী, হ্যাঁ, ও কিছুই পারে না, এগুলো আপনারা বাচ্চাকে কখনোই বলবেন না। আপনার বাচ্চাটা মেধাবী তখনই আপনি বলবেন যে বাচ্চাটা সুস্থ এবং বাচ্চাটার অ্যাক্টিভিটিসগুলো সুন্দর, সে সঠিকভাবে কাজগুলো করতে পারতেছে। একটা বাচ্চা অঙ্কে ভালো, ইংরেজিতে ভালো, সে কিন্তু মেধাবী না। তাকে মেধাবী হতে গেলে অবশ্যই তার আরও কিছু বিষয় আছে যেগুলো তার মধ্যে থাকতে হবে। এইগুলোর পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি তার খেলাধুলার মানসিকতা থাকতে হবে। বাড়িতে অন্যদের সাথে তার যে আচরণটা, আচার ব্যবহারটা সেটা ঠিক থাকতে হবে। একজন আত্মীয় আসলে সে যেন তাকে সুন্দরভাবে রিসিভ করতে পারে, একটা সালাম দিতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদের খুব খেয়াল রাখতে হবে। আজকে ইন্টারমিডিয়েটে পড়া একটা বাচ্চা, সে তার শিক্ষককে সালাম দিতে পারে না, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা এই বিষয়গুলো দেখবেন, তাহলে দেখবেন আপনার বাচ্চাটা সুন্দরভাবে ঘরে উঠছে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এই প্রতিষ্ঠান যেটা জনাব মোহাম্মদ আজিজুল হক রুবেল সাহেব, উনি অক্লান্ত পরিশ্রম করছেন 5 বছর যাবৎ। আমি এই প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে ডাকে আমি আসি, ওনাকে পরামর্শ দিয়ে থাকি। তো আপনারা সকলেই ওনাকে সহযোগিতা করবেন, ওনার প্রতিষ্ঠান যেন উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যায়। আর আমরা ওই পড়াশোনার পাশাপাশি এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলা, হ্যাঁ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো যেন এই প্রতিষ্ঠানে আরও সুন্দরভাবে উপস্থাপিত হয়, পালিত হয়,
এবং এই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ বৃদ্ধি পায়, এই কামনা করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের বিশেষ আকর্ষণ ডিসপ্লে প্রদর্শন করবে আমাদের কোমলমতি সুপ্রিয় শিক্ষার্থীরা। এমন সুন্দর দেশ আমার, রূপের ঝর্ণায় শেষ। ডুব মারিলে রূপসাগরে মন হয় নিরুদ্দেশ। এমন সুন্দর দেশ আমার, রূপের ঝর্ণায় শেষ। ডুব মারিলে রূপসাগরে মন হয় নিরুদ্দেশ। দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। শিশির ভেজা ধানের শীষে সকালের ওই সূর্য হাসে। ফুলের বনে মধুর গানে পাখির সমাবেশ। শিশির ভেজা ধানের শীষে সকালের ওই সূর্য হাসে। ফুলের বনে মধুর ঘ্রাণে পাখির সমাবেশ। দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। গায়ের বধূ জলে আসে, মিষ্টি হাওয়ায় মন হরষে। রাঙা পায়ে নূপুর বাজে, ওড়ায় মাথার কেশ। গায়ের বধূ জলে আসে, মিষ্টি হাওয়ায় মন হরষে। রাঙা পায়ে নূপুর বাজে, উড়াই মাথার কেশ। দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। হাটে মাঠে কাদা জলে, শীতল ছায়া বটের তলে। প্রাণটা জুড়ায় মায়ের কোলে, কি মায়ার আবেশ। হাটে মাঠে কাদা জলে, শীতল ছায়া বটের তলে। প্রাণটা জুড়ায় মায়ের কোলে, কি মায়ার আবেশ। দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। দেশ 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 সোনার বাংলাদেশ, দেশ 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 আমার বাংলাদেশ। দেশ দেশ
তাসনিম, তুমি হচ্ছে গায়ের বধূ, এখন তুমি মাইক নিয়ে তোমার অভিনয় করে দেখো। আমার নাম নীল। আমি হলো গায়ের বধূ। তাসনিম সেজেছে গায়ের বধূ, সে এখন অভিনয় করে দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কলসি দিয়ে সে জল তুলছে, এখন কলসি কাকে আবার হেঁটে যাচ্ছে। আমরা করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করব। বাংলা পড়বো। না না, স্যাররাই থাকবে। কে বলবে? সে একজন নির্যাতিত নারী। যৌতুকের জন্য অনেক মারধর করেছে। আমার বাবা মা যৌতুকের টাকা না দিতে পারার কারণে আমার স্বামী আমাকে মারধর করেছে। আমরা দেখতে পাচ্ছি সে একজন নির্যাতিত নারী। একটু কথা কহো না, ও হো না, কেন ভালোবাসো না, ও হো না, একটু কথা কহো না, ও হো না, পিছন ফিরে যাও না, ও হো না, একটু কাছে আসো না, ও হো না, কেন ভালোবাসো না। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? আমার নাম হলো কটকিলা শর্মিলা কমলা। আমি মানুষের কাছে কাম করি। আমি হলাম ডিজিটাল স্মার্ট কামের বুয়া। আমার আর মনে প্রশ্ন থাকতে পারে, আমি আবার ডিজিটাল স্মার্ট কামের বুয়া কেমনে? আমি কি টিকটক, আমার একটা টিকটক আইডি আছে, আমার টিকটক অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে, আপনারাও চাইলে দিতে পারেন। আমি টিকটক করার লাগে আরো অনেক কিছু ইউটিউব দেখে জানতেও পারি। আমি আবার মেলা জায়গায় কামও করি। আমি লতি ম্যাডামের বাসায় কাম করি। ম্যাডাম যদি কত কোটি ফুল আর কি কইতাম, মাসে আমার 3,000 টাকা বেতন দেয়। এরপরে কাম করি রুবেল স্যারের বাসায়। রুবেল স্যারের বড় যে কত টাকার ফুল আর কি কইতাম। রুবেল স্যারের বউ আমারে অনেক আদর করে। রান্না করে আমার গরম লাগবে দেখে আমার এসি লাগাই দিছে। এসি রুমে রান্না করে কষ্ট নাই তো? হ্যাঁ, মাঝে মাঝে একটু কামও দেয়। আর ওই যে টিকটক থেকে ইনকাম কত হয় তোমার? মাস শেষে ওরে বাবা, অনেক ইনকাম। ঠিক আছে, যাও যাও, ভেরি গুড, ভেরি। আমার নাম সিদ্ধাতুল মুনতাহা ইউসা। আমি একজন ফোকা শিশু। সারাদিন বোতল টুতুল টুকাই, আঙ্গরে দেহার মতো কেউ নাই। আমার এই ছোট বোনটা জন্মই রাজা, তখনই আমার আম্মা মরা যা। আর আমার আম্মা জন্মই রাজা, তখন আমার আব্বা আঙ্গরে ছাইরা জাগা। আঙ্গরে দেহার মতো আর কেউই নাই। আমি এক সময় ওই প্যারামাউন্ট মডেল স্কুলে পড়তাম। আমার আম্মার অনেক শখ আছে আমারে ডাক্তার বানাইবো। খাই বাড়ি খাই না, আমার ডাক্তার হইম কিবা। আমার স্বপ্ন আমার এই 2 ভাই বোনকে মানুষের মতো মানুষ করার। এর লিগাই আমি প্যারামাউন্ট মডেল স্কুলে ভর্তি করছি। স্যার যদি আমরা সাহায্য না করতো, তাইলে কি আমরা এই প্যারামাউন্ট মডেল স্কুলে পড়া পাইতাম? কেউ আমার একটু সাহায্য করুন, যেন আমার এই 2 ভাই বোনকে আমি পড়ালেখা করাইয়া পাই। একটু সাহায্য করুন। তোমার স্যারে কি বেতন নেই দিবে বোনে? না নেয় না। বেতন নেই না, বিনা পয়সা পড়ায় না? বিনা বেতন নেই। আচ্ছা, ঠিক আছে। তোমার আরো কথা বলার আছে কিছু? আমি সাহায্য চাও? সাহায্য হ্যাঁ, আমরা সাহায্য করবো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি শরীফুল আলম স্যার আমাদের পথশিশুকে সাহায্য করছে। ভালো করে ডাক্তার বানাবে কিভাবে? আমি দোয়া করি আমার মাথা যত রিসুল আছে এত দিন যেন আপনি ঘরে আমার কাছে ভেরি গুড, ভেরি গুড। সালাম আলাইকুম ভাই। তুমি আবার স্কুলে ভর্তি হও, আমরা টাকা দিচ্ছি এই জন্য। আচ্ছা তুমি স্কুলে ভর্তি হও, ওদেরকেও পড়াশোনা করাও, তুমিও পড়াশোনা করো। আচ্ছা। কোন স্কুলে ভর্তি হবে? ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। আমি একজন পথ শিশু। আমার মা বাবা বলতে কেউ নাই, আমি ইতি। এতিম?
বাসা কোথায়? আমার বাসা মনীষী কোথায় থাকো? কলেজ রেল লাইনের পাশে থাকো। কিন্তু আমার বাবা মা বলতে কেউ নাই মিষ্টি আচ্ছা, এভাবেই থাকি রাস্তাঘাটে খাও কি, কিভাবে খাও? বোতল টুকুই তারপর বাজারে বিক্রি করে তারপর ও। খাই। কত করে কেজি বিক্রি করো বলতো? 1 কেজি 1 কেজি 1 কেজি কত? 1 কেজি টাকা হয় 50 টাকা 50 টাকা। কয় কেজি প্রতিদিন বিক্রি করতে পারো? 50 টাকা হয় 40 টাকা 40 টাকা কেজি বিক্রি, কয় কেজি বিক্রি করতে পারো প্রতিদিন? প্রত্যেকদিন 50 টাকা না হলে 40 টাকা কয় কেজি বেশি? 1 কেজি না 2 কেজি? 1 কেজি 1 কেজি। আর যদি 2 কেজি বিক্রি করো তাহলে কত টাকা আসে তোমার? 2 কেজি বিক্রি করলে 100 টাকা 100 টাকা। ভেরি গুড, ভেরি গুড। না হ্যাঁ কেন তুমি প্যারামাউন্ট স্কুলে পড়ো না? হ্যাঁ তারা মানুষ করে পড়তাম এখন আর পড়ি না কেন? এখন আর আমাদের মানে স্যার ওই বেতনের জন্য চাপ দেয়, এই জন্য পারো না। আচ্ছা, এখন থেকে স্যার বেতন দিবে না? আপনাকে টাকা দিলাম, এটা আপনি স্কুলে বেতন দিবেন, ঠিক আছে? হ্যাঁ, very good. ঠিক আছে, থ্যাংক ইউ, যাও। একটি মিষ্টি ঘটনা আসো 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 প্লে শিক্ষার্থী আসো। ও ঘটক সেজেছে প্লে শিক্ষার্থী ফাহিম। নাও, এটা করে থাকবো, আমি ধরে থাকি, তুমি বলো, জোরে বলো। আর একটু কাছে যাইতে বলো। হ্যাঁ, দেখো তো এখানে পাত্র টাত্র আছে, বিয়ে শাদী দেওয়া যাবে। কি করস আমরা তো ভয় পাচ্ছি। ভয় লাগছে তোমাদের? তুমি কি করবে? আমাদের খাবে না কি করবে? বুঝতে খাবো আমি তোদের আজকে উপায় নেই, আজকে তোদেরকে আমি খেয়েই ছাড়বো। সবাইকে খাবে? সবাইকে খাবো, সবাই তো পালাবে। কাউকে পালাতে দিব না, তোদের সবাইকে খাবো। তোদের সবাইকে খাবো আমি আজকে, খুব মজা করে খাবো। আমার নাম ভূত। দেখো না আমি গেম খেলি, গেম সারাদিন গেম খেলতে থাকস, মোবাইল দে। আমি কেন যাবো ভাই? তুই এখন যা পড়তে বস, যা। আমি পড়তে বসবো না। কেন পড়তে বসবি না? আমি বসবো না। দে মোবাইল দে। আমি পড়তে বসবো না, কেন পড়তে বসবো না? আমি পড়তে বসবো না, পড়ে যাও। দেখেন আজ আমার সাথে কি হচ্ছে, ছোটবেলা থেকে মা নেই বলে আজ মোবাইল দিয়ে নষ্ট বানিয়ে ফেলেছি। কুম্ভারে কুম্ভারে তোর রূপের মধু মন ভালা, ডাকে ডাকে রোদ ডাকে তোর গালে রাঙা রং মাখা। কুম্ভারে কুম্ভারে তোর রূপের মধু মন ভালা, ডাকে ডাকে রোদ ডাকে তোর গালে রাঙা রং মাখা।
তৈরি করব তোর সাথে তৈরি করব তোর সাথে বলেছিলি তুই আমার ভেলা ঘোরাবি তবে নইলে করব তোর সাথে চুরি নইলে করব তোর সাথে রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি Notification has come.
ঠিক আছে তুই চকলেট খাওয়া ঘটক সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেছে উড়িয়া সোহাগ চাঁদ বদনি ঘুমুর পায়ে দিয়া নজর সখী তোমার দেখি পরাণ ভরিয়া আগুন লাগিয়া মনের ঠিকানা নাম না হইলে ঝোলা রূপ দেখে তোমারি তুমি চাইতে তোমায় কিনে নিউ লাল ফেরারি গাড়ি রাতে শুধু তোমায় ধরতে যে জড়াইয়া ভাঙে সকালে দেখবি হারাইয়া রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জোয়ান থেকে পুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘুরা ঘুরা তুমি কোন শহরের মাইয়া গো তোমার সাথে কি বলে পুরা মাথা ঘুরাই গো লাগে ঘুরা ঘুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘুরা ঘুরা তুমি কোন শহরের মাইয়া গো দুষ্ট কোকিল
দেন, ঠিক আছে, দিয়ে দেন, দিয়ে দেন।